গভীর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে চলেছেন। হঠাৎই এক অদ্ভুত গন্ধে থমকে গেলেন। মাংস পচা গন্ধ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। ভাবছেন হয়তো কোনো পশুর মৃতদেহ। তবে সামনে এগিয়ে গিয়ে দেখলেন বিশাল এক ফুল। অচেনা রঙের বড় বড় পাপড়িগুলো মাটিতে ছড়ানো। ফুল তো সুবাস ছড়ায়, তাহলে মাংস পচা গন্ধ কি করে আসবে? হ্যাঁ, পৃথিবীতে এমনই একটি ফুল রয়েছে যার নাম র্যাফলেসিয়া অ্যানালডি, যা মৃতদেহের ফুল নামে পরিচিত। ফুল মানেই তো সৌরভে পরিপূরক, কিন্তু এই ফুলের এমন গন্ধ যে কাছে যাওয়াটাও মুশকিল। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু রেইন ফরেস্ট অঞ্চল, বিশেষত মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন এবং জাভাতে পাওয়া যায় এই বিশাল আকার ফুল। তবে এর মধ্যে র্যাফলেসিয়া আর্লি সবচেয়ে বড়। একটি পূর্ণাঙ্গ ফুলের ব্যাসার্ধ প্রায় 3 ফুট পর্যন্ত হতে পারে, আর এর ওজন হতে পারে 11 কেজি বা তারও বেশি। রং সাধারণত লালচে বা বেগুনি বাদামি, পাপড়িতে সাদা সাদা ছোট ছোট দাগ। সাধারণত ফুল যেখানে সুগন্ধ ছড়ায়, সেখানে র্যাফলেসিয়া থেকে ভেসে আসে এক পচা গন্ধ। এই গন্ধই ফুলটির মাংসখেকো মাছি ও অন্যান্য পোকামাকড়কে আকর্ষণ করে, যারা ফুলটির পরাগায়নের কাজ করে। পুরুষ ফুল থেকে পরাগ নিয়ে মাছিগুলো যখন স্ত্রী ফুলে আসে, তখন সেখানেই পরাগায়ন ঘটে। গন্ধের সাথে আরও রয়েছে একটি বিশেষ বৈশিষ্ট্য। ফুলটি একটু তাপও উৎপন্ন করতে পারে, যা পচা মৃতদেহের অনুভূতি সৃষ্টি করে, ফলে পোকামাকড় আরও বেশি আকৃষ্ট হয়। র্যাফলেসিয়ার জীবনচক্র খুবই রহস্যময়। এটি কোনো সাধারণ উদ্ভিদ নয়। এর না আছে শিকড় আর না আছে ডালপালা। এটি কেবল একটি পরগাছা, অর্থাৎ নিজে টিকে থাকতে পারে না। তাই এটি টেট্রাস্টিগমা ভাইন নামের লতানো উদ্ভিদের ওপর নির্ভর করে। এই উদ্ভিদের উপরেই র্যাফলেসিয়া জন্মায় এবং বেঁচে থাকে। এই ফুলের ছোট্ট একটি কুঁড়ি আসতে সময় লাগে 9 থেকে 12 মাস, আর যখন এটি ফোটে তখন 5 থেকে 7 দিন পরেই ধীরে ধীরে পচে যেতে থাকে। এই পচা গন্ধ এবং পচনের মাধ্যমেই এটি নিজের বংশ বিস্তার করে। ফুলের বীজগুলো মাটিতে পড়ে এবং একসময়ে আবারও নতুন একটি র্যাফলেসিয়া জন্মায়। তবে এই ফুলটি আজ বিলুপ্তির পথে। পর্যটকদের ভিড়, বনাঞ্চল কেটে যাওয়া আর পরিবেশের অবক্ষয় এর বাসস্থানকে হুমকির মুখে ফেলছে। অর্পিতা জাহান, RTV।